যে ভগবানই সব, সেই সময় সন্ন্যাসের প্রাধান্য থাকলেও ভাগবতী ভক্তির কথা বলেছেন, জ্ঞানের সঙ্গে ভক্তির সম্মিলন করেছেন। আর গীতা এসে জ্ঞান ভক্তির সঙ্গে কর্মের সম্মিলন করেছে আরো এগিয়ে গিয়ে। সেখানে বললেন, তখন মা কে আত্মজ্ঞান উপদেশের কথা বললেন। তোমার মধ্যে যিনি আছেন, সকলের মধ্যেই তিনি আছেন, সে এককে, সে বিরাটকে, তোমাকে তিনি আছেন এর মধ্যেই, এই দেহের মধ্যেই তিনি দেহি, তাকে তোমায় উপলব্ধি করতে হবে। তার জন্য তোমায় কি করতে হবে? তোমাকে ভগবানের মনকে একাগ্র করে তোমাকে তপস্যা করতে হবে। মন কর্ম করবে, সংসারের কর্মে থেকেই। এখনই তুমি সংসার ত্যাগ করবে না, সেই উপদেশ দেওয়ার পরে কিন্তু কপিল ভগবান চলে গিয়েছিলেন। সেই উপদেশগুলি আত্মজ্ঞানের উপদেশ। তাই জন্য গুরুদেব বলছেন না, তুমি কে তাই তো জানো না, তোমার এই দেহটার সঙ্গে কি যোগ আছে, সবই তো সেই এক, যার থেকে আমরা এক রূপে, এই এক এক রূপে এসেছি। এটাই সেই কথাই বলছেন, বেদান্তের কথাই বলছেন, যে উৎস হচ্ছে সেই একই অনাদি আদি ব্রহ্ম, উৎস সদ্ব্রহ্ম, তার থেকেই জগৎ নিচে নামছে। জড়, প্রাণ, মন, দেহ, আমাদের সবটাই তার থেকে এসছে এই জগৎ। সৃষ্টিকর্তা একজনই। পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন। ব্রহ্মা সৃষ্টি করেন, নারায়ণ পালন করেন, মহেশ্বর ধ্বংস করেন, ট্রিনিটি। কিন্তু বেদান্তে বলছেন, যে উপনিষদে বলছেন যে এক ব্রহ্ম, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, সবই ব্রহ্ম। তুমি নিজেকে ব্রহ্মে অর্পণ করো, যা দেয়া হচ্ছে সেটিও ব্রহ্ম, যেটা যজ্ঞে যে হবি দেওয়া হয় সেটিও ব্রহ্ম, দান কর্ম যেটা দান করছি সেটাও ব্রহ্ম, তাও ব্রহ্ম, এবং ব্রহ্ম কর্ম সমাধি না, সব কর্মই ব্রহ্মে গিয়ে লীন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যোগ্য ভাবনা, সেটা গীতার কথা। তাই জন্য গীতার এই যে জাগ্রত ভূমিতে যে আমরা রয়েছি, আমাদের মধ্যে যে ঘুমন্ত সত্তা আছে, তাকে পেতে গেলে গুরুদেব বলছেন মনের উপরে উঠতে হবে। মনের উপর না গেলে তোমার সে কোনো কাজ করতে দেবে না, মনকে কথা কইতে দেবে না। মনই সব জিনিসটা নষ্ট করে দেয়, কারণ মনের কোনো স্থির নিশ্চয়াত্মিকা জ্ঞান নেই। মন শুধু এদিক ওদিক করে, দ্বন্দ্ব নিয়ে থাকে, দ্বিধা নিয়ে থাকে, সংশয় নিয়ে থাকে, দুই নিয়ে থাকে। তাহলে সবসময় আমাদের লক্ষ্য হবে কি, দ্বন্দ্বাতীত অবস্থায় যাওয়ার। যেমন আজকে একটা বিরাট একটা আমার তো একটা চিন্তার মধ্যে এসে গেলাম, আমাদের যে অনিমার মা, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যেবেলায় খবর এলো যে সে গেছে কোথায়, সকাল থেকে কোথাও বাড়িতে নেই, পাওয়া যাচ্ছে না। তখন আমার মনে হলো যে আমরা কি চঞ্চল হব না, গুরুদেবের কাছে সমর্পণ করব যে তুমি ব্যবস্থা করে দাও। যদি পাওয়া যায় তো ভালো, যদি পাওয়ার হবে পাওয়া যাবে, কিছু একটা খবর পাওয়া যাবে। আমরা খারাপটা চিন্তা করব না, ভালোটা চিন্তা করব, বিমর্ষ হব না, বিষাদগ্রস্ত হব না। তখনই আমার একটা কথা মনে পড়লো, যে এই যে দেখো ক্লাসটা করতে গিয়ে কত বাধা আসছিল, ফোনটা হচ্ছিল না। কিন্তু এই বাধাটাকে বাধা বলে মনে করলে হবে না, এটাকে মনে করতে হবে ভগবানের পরীক্ষা। তিনি চাইছেন আমরা মনটার উপরে উঠে তার কথা বলি কি না, তার কথা শুনি কি না। তখন মনে হলো যে আমি কথিকাকে ফোন করি, কথিকা ফোন করে যদি কিছু ব্যবস্থা করতে পারে তাহলে হবে। তাই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে এই যে জাগ্রত ভূমিটা যেটা রয়েছে, তার পেছনে যে আমাদের ইনার বিইং আছে, সেই ইনার বিইংটাকে আমাদের জাগাতে হবে। কি করে জাগাবো? তাহলে সেখানে আমাদের ওই ইনার বিইংকে জাগাতে গেলে একটা অনুভূতি চাই ঊর্ধ্বের। ব্যথা, হতাশা, নিরানন্দ, নিরুৎসাহ, এগুলোর ওপরে আমাদের উঠতে হবে। সেটাকে মনের ওপরে ওঠার কথা যেমন গুরুদেব বললেন, শ্রী অরবিন্দ বললেন প্রাণ কি চায়, চিন্তা শূন্য বিশালতার অবস্থাকে প্রাণ ভালোবাসে না। প্রাণ মানে আমাদের চাওয়া পাওয়া, দাবি, অভিমান, আবেগ, ক্ষোভ, এগুলো প্রাণের কথা।
চিন্তা শূন্য, যে মনের উপরে মনকে কথা কইতে দেবে না, তাহলে তো মনকে চিন্তা শূন্য করতে হবে। শ্রী অরবিন্দ বলছেন প্রাণ সেটা চায় না। চিন্তা শূন্য বিশালতার অবস্থাকে প্রাণ ভালোবাসে না, সে চায় গতি। যেরকমই গতি হোক, জ্ঞানের বা অজ্ঞানের, জ্ঞানের দিকে গতিও প্রাণ এনে দেয় উদ্যম উৎসাহ নিয়ে, আমাকে এটা জানতে হবে, আমাকে এটা থেকে মুক্ত হতে হবে, এই এই গতিও প্রাণের। আবার নিরুৎসাহ অজ্ঞানের গতিও প্রাণের, তমগুণের। কোনো অচঞ্চল স্থির অবস্থা তার পক্ষে নিরস লাগে। এখন যারা খুব ছটফট করে, কিছু বসে থাকতে পারে না, সবসময় কিছু না কিছু করছে, তাদের প্রাণ খুব প্রবল, প্রাণ শক্তি। প্রাণ শক্তির খুব দরকার, প্রচন্ড দরকার, কিন্তু সেটা শুদ্ধ প্রাণের, অশুদ্ধ প্রাণের নয়। অশুদ্ধ প্রাণের খালি বাসনা, দাবি, খেয়াল, কল্পনা, ততদিন প্রাণের আধিপত্য থাকেই। রবীন্দ্র চিঠিতে লিখছেন কোন সাধককে, বাসনা, দাবি, খেয়াল, কল্পনার জোর যতদিন থাকে, প্রাণীর আধিপত্য তো থাকেই। এইসব হচ্ছে প্রাণের খোরাক। খোরাক দিলে সে প্রকাণ্ড বলবান হবে না কেন? তাহলে আমি যদি খাদ্য দিয়ে তাকে প্রাণকে বলবান করি, তাহলে এইগুলো বেড়েই চলবে। তাই খাদ্যটা দিতে বন্ধ করতে হবে, খাদ্যটা দেওয়াটা, প্রাণকে খাদ্যটা দেওয়াটা বন্ধ করতে হবে। তাহলে খাদ্যটা বন্ধ করা মানে কি? আমাকে শান্ত হতে হবে, ভিতরে সমর্পিত হতে হবে, তাহলে বাইরের বাধা বিঘ্ন আমাকে আর বিচলিত করবে না। অশান্তি কেন আসে? চঞ্চলতা থেকে অশান্তি আসে। সাধনার ক্ষেত্রেও তাই। কবে হবে, আমার কেন হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এই বাধা বিঘ্ন জোর পায়। বাধা বিঘ্নের দিকে নজর না দিয়ে শ্রী অরবিন্দ বলছেন মায়ের দিকে নজর দাও, দৃষ্টি দাও। আমাকে আত্মসমর্পিত হতে হবে, শরণাগত হতে হবে। সেই জন্যে মনে পড়ে যাচ্ছে কথামৃতে, যে ঠাকুরের কাছে মাস্টারমশাই তখন, মাস্টারমশাইকে সাধনার জন্য, ধ্যান তপস্যার জন্য পঞ্চবটিতে বললেন তুমি এসে দক্ষিণেশ্বরে থাকো। 10 দিন না 12 দিন ছিলেন, 10 দিন মনে হয়। তার জন্য দুধের ব্যবস্থা করেছিলেন ঠাকুর, নিজে রান্না করে খাবে, আর দুধের এক পুকুরে দুধের ব্যবস্থা। তুমি কালীবাড়ির ভোগ পাবে না, তোমাকে নিজেকে ফুটিয়ে খেতে হবে, অর্থাৎ সাত্ত্বিক জীবন যাপন করতে হবে। তারপরে যখন মায়ের কাছে নিয়ে গেছেন ভবতারিণীর মন্দিরে, তখন বলছেন যে প্রণাম করো, নিজেই মনে বলছেন শরণাগত শরণাগত শরণাগত।